সোল্ড আউট বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক হারে ছিল এই ম্যাচের টিকিটের চাহিদা। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। ম্যাচ দিনটি আরও উপভোগ্য করতে থাকছে বাফুফের বিশেষ কিছু আয়োজন। প্রায় ৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ, সেই সাথে হামজা সমিতদের দেশের মাটিতে অভিষেক। সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। ফ্যানরা যেন টিকিট কালোবাজারির শিকার না হন, সে লক্ষ্যে প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা করে বাফুফে। কয়েক দফা সাইবার আক্রমণের পর সোমবার রাত থেকে আবারও খুলে দেওয়া হয় অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এই ম্যাচের উন্মাদনা, টিকিটের চাহিদা। কয়েক দফায় সমস্ত টিকিট সোল্ড আউট বলে জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট কিনে থাকেন টিকিফাই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, ওই টিকিটগুলি 100% অ্যাকুরেট, ওইগুলি বিক্রি হবে। ওগুলি আপনারা যদি না পেয়ে থাকেন পাবেন, আর ওগুলি দিয়ে আপনারা খেলা দেখতে প্রবেশ করতে পারবেন। ম্যাচের দিনটিকে কিভাবে আরও উৎসব মুখর করা যায়, কিভাবে বিশেষ সব আয়োজনের মাধ্যমে ম্যাচটি দেশের ফুটবল ভক্তদের জন্য আরও বেশি উপভোগ্য করে তোলা যায়, সেদিকেও বিশেষ নজর থাকছে বাফুফের। কনসার্ট হবে, একটা লেজার শো হবে, যেটা আমরা আগে বলেছি, এবং ফ্যান জোনে কিন্তু বিভিন্ন গেম থাকবে, ফুটসল গেম থাকবে, ফুটবল রিলেটেড যে গেম আছে এখানে বিভিন্ন অ্যাক্টস থাকবে, মেবি কোনো ম্যাজিশিয়ান শো হবে বা সার্কাস অ্যাক্ট হবে। এটা এখন কথা চলমান, এখন এটা আমরা ফাইনালাইজ করি, তারপর আমরা এটাও জানা দিব আপনাদেরকে। ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। টিকিট কালোবাজারি ধরা পড়লে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি, আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট রাখবো সেদিন। যদি আমরা কোনো নকল টিকিট পাই, সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে। আর যদি টিকিটটা আমরা ভেরিফাই করি যে কার নামে হবে, যেটা প্রত্যেকটা টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামে টিকিট ওনার নামে মামলা হবে। সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের পরখ করে নিতে ভুটানের বিপক্ষে 4 জুন একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার থেকে ছেড়ে দেওয়া হবে সেই ম্যাচের টিকিট। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।